قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো বান্দা, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সমস্ত সামানের সাথে তাকওয়া নামক সামানটা লইয়া সমস্ত গুনাহকে তোমার সামনে রেখে আমি রব্বে কারীমের কুদরতি পায়ে দুটি সাজদা দিয়ে আসমানের দিকে দুটি হাত উত্তোলন করে তোমার দুটি চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার চোখের পানি তোমার গালবে তুতো থেকে বুক পর্যন্ত পড়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে তোমার অন্তরকে দুধের চেয়ে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অত্যন্ত ফজিলতের মাস এবং নিয়ামত হিসাবে আমরা পেয়েছি এই মাসের ভিতরে শবে বরাত। এই শবে বরাতে বান্দা যত বেশি আল্লাহ তাআলার কাছে কাঁদতে পারবে, আল্লাহ তাআলার কাছে তত বেশি মাকবুল হতে পারবে। তবে প্রত্যেকটা ইবাদতের শুরুতে যে সামানটা আমাদের লাগবে সেই সামানটা হলো তাকওয়া। তাকওয়া ছাড়া নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাকওয়া ছাড়া যাকাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাকওয়া ছাড়া কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাকওয়া ছাড়া ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মেরে মুহতারাম দোস্ত, যখন একটা মানুষ হজ করতে যায় অনেক সামান সাথে করে নিয়ে যায়, অনেক সামান সাথে করে নিয়ে যায়। সাদা কাপড় সাথে নিতে হয়, পাঞ্জাবি সাথে করে নিয়ে যেতে হয়, লুঙ্গি গামছা সাথে করে নিয়ে যেতে হয়, অনেক আসবাবপত্র সাথে করে নিয়ে যেতে হয়, খাবার থেকে শুরু করে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু, হজ করতে যখন যাও সমস্ত সামান তোমার সাথে করে নিয়ে যাও, কিন্তু মনে রেখো কোন একটা সামান যদি তুমি না নেও এরপরও তোমার হজ হয়ে যাবে। তবে তোমার যদি মনের ভুলে 4টা গামছার জায়গায় 2টা গামছা নাও তোমার হজ হয়ে যাবে। 5টা পাঞ্জাবির জায়গায় তুমি 3টা পাঞ্জাবি নাও তোমার হজ হয়ে যাবে। তুমি 3টা লুঙ্গির জায়গায় 2টা লুঙ্গি নাও তোমার হজ হয়ে যাবে। সামানের দিক থেকে কোনো একটা সামান যদি তুমি না নাও এরপরও তোমার হজ হয়ে যেতে পারে। ওয়াতাযাওয়াদু, কিন্তু মনে রেখো ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তুমি যদি তাকওয়া নিয়ে যেতে না পারো তাহলে তোমার হজ হবে না। প্রত্যেকটা ইবাদতের জন্য তাকওয়া অত্যন্ত জরুরি। তাকওয়া অর্জন করা, তাকওয়া ছাড়া কোনো আমল পরিপূর্ণ হবে না। তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। মেরে মুহতারাম, তাকওয়া কেমন লাগবে আমাদের ভিতরে?
এই বিষয়ে অন্য এক আয়াতে রব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন। সমস্ত ঈমানওয়ালা নবীর উম্মতদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয়। এখন এখানে প্রশ্ন হলো, যারা ঈমানওয়ালা হয়েছে তারা তো আল্লাহ তাআলাকে ভয় করেই ঈমানওয়ালা হয়েছে। প্রত্যেকটা ঈমানদারের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। এরপরে আল্লাহ তাআলা কেন ঈমানদারদেরকেই ডাক দিয়া বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো? এটা হলো একটা প্রশ্ন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যাদের ভিতরে ঈমান নাই তাদেরকে ডাক দিতে পারতেন, যারা বেদিন তাদেরকে রব্বে কারিম ডাক দিতে পারতেন, নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ তাআলা ডাক দিতে পারতেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে আল্লাহ তাআলা ডাক দিতে পারতেন। কাউকে ডাক না দিয়ে আল্লাহ তাআলা শুধু ঈমানওয়ালাদেরকেই কেন ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ঈমানওয়ালাদেরকেই আল্লাহ তাআলা ডাক দিলেন? ঈমানওয়ালাদের ভিতরে তো আল্লাহ তাআলার ভয় আছে নয়? আসুন আমরা জিজ্ঞাসা করি যে আল্লাহ, তোমাকে ভয় করেই তো ভিতরে ঈমান এনেছি। যেহেতু ঈমান ভিতরে রেখেছি, তোমার ভয় তো অবশ্যই ভিতরে রেখেছি। এরপরও তুমি কেন বললা তোমাকে ভয় করার জন্য? আল্লাহ তাআলা পরের অংশে বলেন, হাক্কা তুকাতিহি, ও আমার বান্দারা, আমি ঈমানওয়ালাদেরকে এজন্যই বলেছি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ঈমানওয়ালারা ঈমানদার হয়ে যতটুকু ভয় করার প্রয়োজন ততটুকু ভয় আমাকে করে না। এই জন্য আমি আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলে দিলাম, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে আমি আল্লাহকে। এখন ভয় করার মতো ভয় করাটা কেমন ভয় করা? ভয় করার মতো ভয় করা, এটা আবার কেমন ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ, ভয় করার মতো ভয় আমি কেমনে তোমাকে করব? কতটুকু ভয় করব? 5 আনা ভয় করব? আল্লাহ তাআলা বলেন যে না, 5 আনা ভয় করলে হবে না, 10 আনা ভয় করব। আল্লাহ তাআলা বলেন না না, 10 আনা ভয় করলেও হবে না। আসুন জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা 15 আনা ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না বান্দা, না, 15 আনা ভয় করলেও হবে না। যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও, আমি আল্লাহ তাআলার নাজ নেয়ামত শুকরিয়ার সাথে গ্রহণ করতে চাও, ভোগ করতে চাও,
ও আমার বান্দারে 5 আনা ভয় করলে হবে না, 10 আনা ভয় করলেও হবে না, 15 আনা ভয় করলেও হবে না, 16 আনার মধ্যে 16 আনা ভয় আমি আল্লাহ তাআলাকে করা লাগবে। এখন 16 আনা ভয় কেমন? যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করতেন, যেমন সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ তাআলার প্রতি কেমন ভয় ভীতি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলাকে আমি এতটুকু ভয় করি, স্বয়ং আল্লাহ তাআলার জাহান্নামটা যদি আমার চোখের সামনে তুলে দেওয়া হয়, আমার সম্মুখে উপস্থাপন করা হয়, জাহান্নামের পাথরে দাও দাও করে জ্বলে ওঠা আগুন যদি আমি আলীর চোখের সম্মুখে উপস্থাপন করা হয়, জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে পুরাবে আমি আলীর সামনে যদি এটা এনে ধরে দেওয়া হয়, এরপরেও আমি আলীর ভিতরে এর চেয়ে বেশি ভয় আসবে না। আমি আলী আল্লাহ তাআলাকে এত ভয় করি, আল্লাহ তাআলা জাহান্নামটা যদি আমার চোখের সম্মুখে এনে ধরে দেওয়া হয়, এরপরও এর চেয়ে বেশি ভয় আমার ভিতরে আসবে না। অর্থাৎ আল্লাহ তাআলাকে যতটুকু 16 আনা ভয় করার প্রয়োজন, 16 আনা ভয়েই আল্লাহ তাআলাকে আমি আলী করে থাকি, এর চেয়ে বেশি ভয় আর হতে পারে না। সুতরাং যে কোনো আমল মকবুল বানাতে হলে, আল্লাহ তাআলাকে আমলের মাধ্যমে সন্তুষ্ট করতে হলে সর্বপ্রথম যে সামানটা আমাদের প্রয়োজন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া নামক সামান সর্বপ্রথম আমাদের লাগবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তাকওয়া নামক সামানটা দিলের ভিতরে তৈয়ার করার তৌফিক দান করুন, আমিন।